এক সেকেন্ড থামো, শ্বাস নাও আর কল্পনা করো, এই মুহূর্তে তুমি যেখানে বসে আছো সেখান থেকেই সব শুরু। আজকের মতোই একটা সকাল, রোদ উঠেছে, জানালার ফাঁক দিয়ে আলো ঢুকেছে, রাস্তায় গাড়ির শব্দ, মোবাইলের নোটিফিকেশন, সবকিছু স্বাভাবিক। আর ঠিক তখনই একটা জিনিস বদলে যায়। কোনো বিস্ফোরণ নেই, কোনো শব্দ নেই, কোনো সতর্কতা নেই, শুধু সূর্য আর নেই। এক সেকেন্ডে পৃথিবী আলো হারায়, দিনের মাঝখানে নেমে আসে রাত, আকাশ ভরে যায় তারা দিয়ে। এত তারা যা মানুষ কখনো দিনে দেখেনি। এটা কোনো সিনেমা না, এটা কোনো কল্পকাহিনী না, এটি একটি প্রশ্ন। যদি সূর্য হঠাৎ চলে যায় তাহলে পরবর্তী 24 ঘন্টায় পৃথিবীর কি হবে? এই ভিডিওতে আমরা দেখব মিনিট ধরে ধরে, ঘন্টা ধরে ধরে কিভাবে একটি সম্পূর্ণ জীবন্ত গ্রহ ধীরে ধীরে ভেঙে পড়ে। প্রথম 8 মিনিট সবচেয়ে বড় প্রতারণা। অদ্ভুত ব্যাপার ঠিক এখানে, সূর্য চলে গেলেও প্রথম কয়েক মিনিটে পৃথিবীতে কিছুই বদলাবে না। কেউ বুঝতেই পারবে না কি হয়েছে, কারণ সূর্যের আলো সঙ্গে সঙ্গে আসে না, ওটা আসতে সময় লাগে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। এই সময়টুকুতে জীবন চলতেই থাকবে। মানুষ রাস্তায় হাঁটবে, শিশুরা খেলবে, পাখিরা উড়বে, স্কুল অফিস সবকিছু স্বাভাবিক। সবাই আলো দেখবে, গায়ে উষ্ণতাও অনুভব করবে, কেউ সন্দেহ করবে না। কিন্তু ভেতরে ভেতরে একটা ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। এই আলো আর জীবিত সূর্যের নয়, এটা তার শেষ আলো, শেষ ছোঁয়া। পৃথিবী তখনও ভাবছে সব ঠিক আছে, আসলে সব শেষ হয়ে গেছে। এই 8 মিনিট কোনো সতর্কতা নয়, কোনো সুযোগও নয়। এই 8 মিনিট পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মিথ্যা, সবচেয়ে ভয়ঙ্কর ভুল বোঝাবুঝি। 8 মিনিট 20 সেকেন্ড আলো নিভে যাওয়া, আর তারপর হঠাৎ করে সব বদলে যায়। ধীরে ধীরে অন্ধকার নামে না, কোনো সূর্যাস্ত ঘটে না, আকাশ রং বদলায় না। এক মুহূর্তে যেন কেউ একটা সুইচ বন্ধ করে দিয়েছে। দুপুরের আলো হঠাৎ নিভে যায়। এক সেকেন্ড আগেও যেখানে দিন ছিল সেখানেই নেমে আসে গভীর রাত। কোনো সতর্কতা নেই, কোনো প্রস্তুতির সময় নেই, সবকিছু এক ঝটকায় থেমে যায়। স্ট্রিট লাইট নিজে থেকেই জ্বলে ওঠে, গাড়ির হেডলাইট একে অপরের সামনে ঝলসে ওঠে। অনেক গাড়ি হঠাৎ ব্রেক কষে, কিছু ধাক্কা লাগে, আকাশে থাকা বিমানগুলো এক মুহূর্তে অন্ধকারে ঢুকে পড়ে। সবাই একসাথে মাথা তোলে আর তারা দেখে, তারায় ভরা আকাশ দিনের মাঝখানে। দেখতে সুন্দর হতে পারে, কিন্তু এটা কোনো সুন্দর দৃশ্য নয়, কারণ এই মুহূর্তেই মানুষ বুঝে যায় কিছু একটা ভয়ঙ্কর ভুল হয়েছে। 30 মিনিট থেকে 1 ঘন্টা প্যানিক শুরু। আধা ঘন্টার মধ্যেই খবর ছড়িয়ে পড়ে, রেডিও, স্যাটেলাইট ফোন, সামরিক যোগাযোগ, শুধু একটাই বার্তা, সূর্য অদৃশ্য। বিদ্যুৎ ব্যবস্থা কাঁপতে শুরু করে, সৌর বিদ্যুৎ নির্ভর দেশগুলো প্রথমেই অন্ধকারে চলে যায়। হাসপাতাল ভর্তি হয়ে যায় দুর্ঘটনায়, ভয়ে, প্যানিক অ্যাটাকে। আর তাপমাত্রা নামতে শুরু করে প্রতি ঘন্টায়, নিঃশব্দে, নির্দয়ভাবে। 6 ঘন্টা প্রকৃতি বুঝে ফেলে। 6 ঘন্টা পর মানুষ নয়, প্রকৃতি প্রথম বুঝে যায়। দিনের পাখিরা হঠাৎ চুপ করে যায়, আকাশ নিস্তব্ধ, যেন কেউ মিউট বাটন চেপে দিয়েছে। রাতের প্রাণীরা সব একে একে বেরিয়ে আসে, গাছের পাতায় আর নড়াচড়া নেই। ভেতরে ভেতরে এক ভয়ঙ্কর প্রক্রিয়া থেমে যাচ্ছে। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ কিন্তু বন্ধ, মানে অক্সিজেন উৎপাদন বন্ধের পথে। খাদ্য শৃঙ্খল ভাঙতে শুরু করেছে, আবহাওয়ার রং বদলায়, তাপমাত্রা হুড়মুড়িয়ে নামতে থাকে। কিছু জায়গায় শূন্যের নিচে, মাইনাসে, অনেক অঞ্চলে জীবন পৌঁছে যায় তার শেষ সহনশীল সীমায়। 12 ঘন্টা, অর্ধেক দিন অর্ধেক পৃথিবী। 12 ঘন্টা পৃথিবীর ঘড়ি তখনও চলছে, কিন্তু পৃথিবী নিজে আর আগের মতো নেই। সমুদ্রের উপরিভাগে প্রথম বরফের আস্তরণ দেখা যায়। যে সমুদ্র একসময় জীবন দিয়েছিল আজ সে নিজেই জমে যাচ্ছে। প্রবালগুলো একে একে মারা যায়। কীটপতঙ্গ, যাদের ছাড়া এই পৃথিবী চলেই না, তারা প্রায় নিশ্চিহ্ন। আর এর সাথে সাথে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে সম্পূর্ণভাবে। শহরের চিত্র আরও ভয়ঙ্কর। খাবার নেই, নতুন করে কিছু উৎপাদনের প্রশ্নই নেই। কারখানা বন্ধ, বিদ্যুৎ নেই। শুধু যা মজুদ ছিল তার চোখের সামনে ফুরিয়ে যাচ্ছে। মানুষ আর মানুষ থাকে না, মানুষ মানুষকে ঠেলে সরায়। দোকানের শাটার ভাঙে, কাঁচ চুরমার, আইন, নিয়ম, সভ্যতা, সব শব্দ কেবল বইয়ের পাতায় পড়ে থাকে। রাস্তায় শুধু একটাই নিয়ম, যে পারবে সে বাঁচবে। তাপমাত্রা তখন এমন এক স্তরে পৌঁছায় যেখানে মানুষের জন্ম হওয়ার কথাই না। শরীর টিকতে চায় না, শ্বাস নিতে কষ্ট হয়, চামড়ায় ব্যথা জমে থাকে। আর অন্ধকার নামার সাথে সাথে একটা ভয়ঙ্কর উপলব্ধি ছড়িয়ে পড়ে। 18 ঘন্টা যখন শত্রু শব্দ নয়, নীরবতা। 18 ঘন্টা পেরোয়, এইবার কোনো বিস্ফোরণ নেই, কোনো চিৎকার নেই, কোনো সতর্কবার্তা নেই। পৃথিবীর আসল শত্রু এসে গেছে, নীরবতা। একটার পর একটা বিদ্যুৎ গ্রিড নিভে যায়, শহরগুলো যেন চোখ বন্ধ করে ফেলে। ব্যাকআপ সিস্টেম চলে, তারপর থেমে যায় চিরতরে। হাসপাতালগুলো অন্ধকারে ডুবে যায়।
মনিটরের বিপ বিপ শব্দ থেমে যায়। লাইফ সাপোর্ট লাইফ ছাড়ে। রাস্তায় গাড়ি জমে আছে, ইঞ্জিন নিস্তব্ধ, ব্যাটারি মৃত, চাবি ঘোরালেও কিছু হয় না। মোবাইল স্ক্রিন কালো, রেডিও নীরব, কোনো কল আসে না, কোনো মেসেজ যায় না। মানুষ তখন পুরোপুরি একা। আর ঠিক তখনই ঘটে সবচেয়ে ভয়ানক ঘটনাটা। মানুষের মন ভেঙে পড়তে শুরু করে। কেউ চুপচাপ বসে থাকে, কেউ দেওয়ালে মাথা ঠুকে কাঁদে, কেউ আকাশের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোনো উত্তর আসে না। চারপাশে শুধু অন্ধকার, ঠান্ডা আর একটাই অনুভূতি। 24 ঘন্টা একটি মৃত পৃথিবী। 24 ঘন্টা, হ্যাঁ, একটি সম্পূর্ণ দিন সূর্য ছাড়া। কোনো সকাল নেই, কোনো সন্ধ্যা নেই, সময় থেমে গেছে, ঘড়ি শুধু কাঁটা ঘোরাচ্ছে। পৃথিবী এখন আর পৃথিবীর মতো না। বরফ যেখানে একদিন ছিল নদী, নীরবতা যেখানে একদিন ছিল শহরের কোলাহল, পরিত্যক্ত শহর, ভাঙা জানালা, খোলা দরজা, ফাঁকা রাস্তা, বাতাসে কোনো গন্ধ নেই, কোনো পাখির ডাক নেই, কোনো শিশুর কান্না নেই। যারা বেঁচে আছে তারা আর বাঁচছে না। তারা আগুনের পাশে বসে আছে, শ্বাসের ধোঁয়া গুনছে, হৃদস্পন্দনের শব্দ শুনছে। তারা শুধু সময় গুনছে, পরের শ্বাস পর্যন্ত। আর পৃথিবী, সে কোনো ঘোষণা দেয় না, কোনো বিদায় নেয় না, সে শুধু নীরবে পড়ে থাকে, একটি মৃত পৃথিবী। যদি সূর্য ফিরে আসে, ধরো সূর্য ফিরে এলো, আলো আবার পৃথিবীর গায়ে পড়ে, বরফ ধীরে ধীরে গলতে শুরু করে, আকাশে রং ফেরে, কিন্তু কিছু জিনিস আর কখনো ফেরে না। হারিয়ে গেছে অসংখ্য প্রজাতি, যাদের নাম আর কেউ নেবে না, যাদের শূন্যতা পূরণ করার মতন কোনো প্রাণ নেই। খাদ্য শৃঙ্খল একটা ভাঙা চেনের মতন, কিছু অংশ জোড়া লাগলেও পুরোটা আর কাজ করে না। মানুষ বেঁচে থাকে কিন্তু স্বাভাবিক থাকে না। নীরবতা মানুষকে ভিতর থেকে বদলে দিয়েছে। অন্ধকার ঠান্ডা মনের ভেতর গেঁথে গেছে চিরকালের মতন। কেউ আর আগের মতন হাসে না, কেউ আলো দেখলেও ভয় পায়, কারণ তারা জানে আলো চলে যেতে পারে। পৃথিবী বাঁচে, হ্যাঁ, কিন্তু সে আর আগের পৃথিবী না। আচ্ছা, আমরা কি শিক্ষা নিলাম, নাকি শুধু বেঁচে রইলাম? এখন একটু থামো। এই পুরো গল্পটা ছিল একটি কল্পনা, একটা যদি। বাস্তবে হঠাৎ সূর্য চলে যাবে এর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আরো প্রায় 5 বিলিয়ন বছর সূর্য আমাদের আলো দেবে, উষ্ণতা দেবে, জীবন দেবে। কিন্তু এই গল্পটা সূর্যের চলে যাওয়ার গল্প নয়, এটা আমাদের গল্প। কারণ এই কল্পনাটা আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা অসহায়, কতটা নির্ভরশীল একটা মাত্র তারার উপর। প্রতিদিন সকালে সূর্য ওঠে বলে আমরা ব্যস্ত হই, স্বপ্ন দেখি, ভবিষ্যৎ নিয়ে তর্ক করি। আমরা কখনো থেমেও ভাবি না, এই আলোটা না থাকলে আমাদের সব পরিকল্পনা, সব প্রযুক্তি, সব অহংকার এক মুহূর্তে অর্থহীন হয়ে যাবে। সূর্য শুধু আকাশের একটি আগুনের বল নয়, এটাই আমাদের ঘড়ি, আমাদের খাবারের শুরু, আমাদের শ্বাসের প্রথম ধাপ। এই ভিডিওটা যদি তোমার মনে একটু ভার এনে দেয়, যদি কিছুক্ষণের জন্য চুপ করে যেতে ইচ্ছে করে, তাহলে সেটাই স্বাভাবিক। কারণ কখনো কখনো ভয়ই আমাদের কৃতজ্ঞ হতে শেখায়। আগামীকাল সকালে যখন সূর্যের আলো তোমার চোখে পড়বে, 1 সেকেন্ড থেমে যাও। মনে রেখো, এই আলোটা কোনো গ্যারান্টি নয়, এটা একটা উপহার। আর জীবন, এটা ভীষণভাবে নাজুক, ভীষণভাবে মূল্যবান। যদি এই ভিডিওটা তোমাকে এক মুহূর্ত থামিয়ে দেয়, যদি কিছুক্ষণের জন্য হলেও ভাবতে বাধ্য করে, তাহলে সেটাই ছিল আমার মূল উদ্দেশ্য। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও। তোমার মনে কী প্রশ্ন উঠলো? এই পরিস্থিতিতে তোমার সবচেয়ে বড় ভয়টা কি হতো, সেটা কমেন্ট করে জানিও। আর এমন কাউকে এই ভিডিওটা শেয়ার করো যার একটু হলেও থেমে ভাবার দরকার আছে, যার মনে করিয়ে দেওয়া দরকার আমাদের জীবনটা কতটা নাজুক। আর যদি এমন আরও যদি প্রশ্ন আর এমন আরও গভীর বৈজ্ঞানিক ভাবনার সঙ্গে পাশে থাকতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। কারণ কিছু গল্প শুধু দেখার জন্য তৈরি হয় না, সেগুলো আমাদেরকে মানুষ হতে শেখায়। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।